রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে আমরা জেনে নেব অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠীর ব্রত কথা। অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে করতে হয়। সোম, মঙ্গল, শুক্র, শনিবার যদি পুজো থাকে তাহলে ষষ্ঠী করতে নেই। পুজো না থাকলে বাটা বা অন্যান্য দ্রব্য দিতে হয় না, শুধু নিয়ম করে ব্রত কথা শুনতে হয়। এই ষষ্ঠীকে সবাই জামাই ষষ্ঠী বলে থাকে। এই ব্রত সধবারা পোয়াতি অবস্থা থেকেই করতে পারে। আইবুড়ো বা বন্ধা নারীদের এই ব্রত করতে নেই। এই ব্রত পালন করতে করতে যদি ছেড়ে দেয় সেই বউ রাক্ষসী দিশা হয়ে থাকে। ব্রতের নিয়ম হলো, যেই স্থানে আপনি ব্রত করবেন সেখানে একটা আলপনা দিতে হবে এবং বটের ডালপাতা সহিত একটা মাটি দিয়ে বসাতে হবে। তারপর সামনে জলপূর্ণ ঘট বসিয়ে ওর মুখে একটু দই দিয়ে কাঁঠালি কলা দিতে হবে। ঘটের মধ্যে সিঁদুরের গোলা দিয়ে মা ষষ্ঠীর মুখ আঁকবেন। পিটুলিতে কালো বিড়ালি গঠন করে একটি অঙ্কন করে দিতে হবে। চেঙ্গারিতে নানা প্রকার ফল গোটা গোটা দিতে হবে। একটি কাপড় হলুদ দিয়ে 6টা বাঁশপাতা জড়িয়ে দিতে হবে। একটি হলুদ কাপড় 6 পায়ে বাঁশপাতায় জড়িয়ে রাখতে হবে। এলো সুতোর হলুদ বাটা মেখে পায়ে জড়াতে হবে। সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটের কাছে কাপড় রাখতে হবে। একটি থালায় 6টি পান সুপারি, 6টি কলা, 6টি ক্ষীরের নাড়ু, 6খানি বাতাসা দিতে হবে। আরেকটি থালায় নারকেলের নাড়ু, ছোলা, মটর, আম, সন্দেশ ও আলো চাল দিয়ে নৈবেদ্য সাজাতে হবে। এইভাবে প্রতিটি পোয়াতি এক দফা হবে। পুজো শেষে অবশ্যই ধ্যান করতে হবে, অবশ্যই ধ্যান মন্ত্র করতে হবে। পুজোর জন্য যে ফলের বাটা দেওয়া হবে তা জামাইয়ের প্রাপ্য। যদি জামাই না থাকে তাহলে বড় ছেলেকে দিয়ে দেবেন। এবার আসবো ব্রত কথায়। জোড়া দিঘির পাড়ে এক গৃহস্থ বাস করত। তার ছিল 7 ছেলে 7 বউ। ছোট বউ খুব নোলা ছিল। সে ফাঁক পেলেই সব চুরি করে খেত। আজ দুধ খায় তো কাল মাছ খায়, পরশু দুধের সর খায়। তাই দেখে শাশুড়ি 7 বউকে জিজ্ঞাসা করলো। তাড়াতাড়ি ছোট বউ বলে, মা, আমাদের কালো বেড়ালটা খেয়ে গেছে। সবাই মিলে কালো বেড়ালটাকে মারধর করত, তবু খাওয়া তার বন্ধ হয় না। এমনি করেই তাদের দিন যায়। সেই যে কালো বিড়ালটা ছিল সে আবার মা ষষ্ঠীর বাহন। ছোট বউ নিজে খেয়ে তার নামে দোষ দেয়। তাই মারের চোটে কালো বিড়ালটা থাকতে না পেরে মা ষষ্ঠীর কাছে গিয়ে ছোট বউয়ের নামে নালিশ করে এলো। এইভাবে যেদিনই সে মার খেত মা ষষ্ঠীকে সব কথা বলে দিত আর বলে আসতো, আমি এই মারের শোধ নেব। এইভাবে অনেক দিন চলে গেল। কালক্রমে ছোট বউ পোয়াতি হলো। 10 মাস 10 দিন পর তার একটি সুন্দর ছেলে হলো। তাই দেখে পাড়ার সকলে ধন্যি ধন্যি করতে লাগলো। সবাই তারপরে চলে গেল। এদিকে রাত্রেবেলায় বাচ্চা শুয়ে সকালে উঠে দেখলো ছেলে কাছে নেই। ছেলেকে না পেয়ে ছোট বউ কাঁদতে লাগলো। ভাবলো, কি হলো, আমার ছেলে কোথায় গেল? বাড়ির সকলে মিলে চারিদিকে খুঁজতে শুরু করলো। তাকে আর খুঁজে পাওয়া গেল না। আবারও ছোট বউ পোয়াতি হলো। আবারও তার একটি ছেলে হলো। যেন মনে হয় সোনার চাঁদ, কিন্তু সেটিও রাতের বেলা চুরি হয়ে গেল। এইভাবে ছোট বউয়ের একটি করে ছেলে হয় আর চুরি হয়ে যায়। এরকম ভুতুড়ে কাণ্ড দেখে পাড়ার সকলে মিলে বামন গিন্নিকে বলল, এ কি আশ্চর্য কাণ্ড হচ্ছে! মার রোগ নেই, বালাই নেই, মার কাছ থেকে ছেলে চুরি হয়ে যাচ্ছে। এটা আবার কি রকম আশ্চর্য কথা মা? আবার কেউ বলে ছোট বউ রাক্ষসী না তো, নিজেই খেয়ে নেয়। সকালে উঠে মায়া কান্না কেঁদে আবার সকলকে ভুলিয়ে দেয়। আড়াল থেকে ছোট বউ এসব কথা শুনে
তার মনে প্রচুর দুঃখ হলো। আবার সে 9 মাসের পোয়াতি ছিল। সে মনে মনে ভাবতে লাগলো, এবার ছেলে হলে আমি কিছুতেই ঘুমাবে না। দেখতে দেখতে 10 মাস 10 দিনে ছোট বউ এবার তার একটি পরমা সুন্দরী মেয়ে হলো। এবার সে সমস্ত রাত তার নিজের মেয়েকে কাছে নিয়ে বসে রইল। এইভাবে পুরো রাত কেটে গেল। ভোরের দিকে তার একটু তন্দ্রা ভাব এসেছে। তার কি রকম যেন একটা মনে হলো যে তার মেয়েকে কে যেন তুলে নিয়ে যাচ্ছে। তারপর সে দেখে যে সেই কালো বেড়াল মেয়েকে তুলে নিয়ে মুখে করে নিয়ে চলে যাচ্ছে। ছোট বউ ধরপড় করে উঠে নিজের হাতের বালা খুলে ওকে মারলো। ওর মাথা কেটে গেল, রক্ত ঝরে পড়লো। তবুও সে মেয়েটাকে নিয়ে ছুটতে লাগলো। ছোট বউ বেড়ালের পিছুয়ে পিছে ছুটতে লাগলো। শেষে এক বনের মধ্যে বিড়ালটা ঢুকে গেল। সে আর দেখতে পেল না। সে তখন রক্তের দাগ ধরে যেতে থাকলো। যেতে যেতে দেখতে পেল তার সামনে মস্ত বড় একটা বট গাছ। তার তলা মা ষষ্ঠী বসে আছে। মার চারপাশে ঘিরে কত সোনার চাঁদের মতো ছেলে মেয়ে খেলা করছে। কালো বিড়াল মেয়েটাকে তার মার কোলে দিতে বল, এই দেখো মা, বামুনদের ছোট বউয়ের কাণ্ড দেখো। আমাকে হাতের বালা ছুঁড়ে মেরে আমার হাত ফাটিয়ে দিয়েছে। মা ষষ্ঠী তাই দেখে হস্ত হাত বুলিয়ে দিলেন। সাথে সাথেই রক্ত পড়া বন্ধ হয়ে গেল। এবারে ছোট বউ মা ষষ্ঠীর পায়ে পড়ে বলতে লাগলো, এই বিড়ালই আমার ছটি সন্তান আমার মেয়েকে চুরি করে এনেছে। তুমি এই বেড়ালটিকে বলো আমার ছেলে মেয়েকে ফিরিয়ে দিতে। সেই কথা শুনে মা ষষ্ঠী বলল, তুমি জানো না যে বেড়াল আমার বাহন? তুমি নিজে সবকিছু চুরি করে খেয়ে ওর নাম দাও। তুমি বেড়ালের নামে দোষ দিয়ে ওকে মার খাইয়েছো। এখন বাছা তুমি কাঁদছো কেন? ছোট বউ তার কাছে ক্ষমা চাইলো। মা ষষ্ঠী তখন বললেন, আমার কাছে ক্ষমা চেয়ে কি হবে? তুমি বেড়ালের কাছে ক্ষমা চাও, ঘাট মেনে নাও, তবেই ছেলে মেয়ে পাবে, নইলে পাবে না। ছোট বউ মায়ের কথা মতো বেড়ালের কাছে ক্ষমা চাইলো, কত আদর করলো, তারপর ঘাট স্বীকার করলো। তারপর বিড়াল ছোট বউর উপর সদয় হলো। ছোট বউয়ের 6টি ছেলে মেয়েকে দিয়ে বললেন, এ নাও বাছা, তুমি কখনো আজকের পর থেকে বেড়ালকে কখনোই মারবে না, বেড়ালকে ঝাঁটা লাঠি তুলবে না, এমনকি নিজে খেয়ে বেড়ালের নামে দোষ কখনোই দেবে না। প্রতি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে বটের ডাল দিয়ে পিটুলির বালা এবং কালো বেড়ালের ছবি অঙ্কন করে সকল রকম ফল দিয়ে বাটা সাজাবে। 6টি গোটা পান, 6টি গোটা সুপুরি, 6টি কাঁঠালি কলা, 6টি বাটা সাজাবে। তারপর আমার পুজো দেবে। তেল হলুদ ডাবের জল দিয়ে বটের ডালকে নামাবে। 6টি বাঁশপাতায় হলুদে ছোপানো কাপড়ে জড়িয়ে ঘটের সামনে রেখে দেবে। 6 খাইয়ে এলো সুতো তাতে বেঁধে দেবে। পুজোর পর সেই সুতো খুলে ছেলে মেয়েদের হাতে বেঁধে দেবে। কপালে দইয়ের ফোঁটা, তেল হলুদের ফোঁটা দেবে। ছোট বউ তারপর মা ষষ্ঠী ও বেড়ালকে প্রণাম করে কাঁধে বুকে পাশে ছেলে মেয়েদের নিয়ে বাড়িতে এলো। তারপর সে বাড়ি এসে তার 6 যাকে সব ঘটনা খুলে বলল। শুনে সবাই আশ্চর্য হয়ে গেল। ছেলেদের কোলে পেয়ে সবাই খুব আদর যত্ন করলো। জায়েদের কারো ছেলে মেয়ে হয়নি। জ্যৈষ্ঠ মাস শুক্লপক্ষের তিথিতে মা ষষ্ঠী দেবীর পুজো করতেই মা ষষ্ঠীর কৃপায় জায়েদেরও সবারই ছেলে হলো। পরের বছর খুব ঘটা করে মা ষষ্ঠীর পুজো করলো। সবারই সুখ ঐশ্বর্য দেখতে দেখতে শান্তিতে পরিপূর্ণ হলো তাদের সংসার। ছোট বউয়ের ছেলেরা বড় হয়ে উঠলো। তারপর তাদের ঘটা করে বিয়ে হলো। লাল টুকটুকে 6 বউ ঘরে এলো। মেয়েরও বড় ঘরে বিয়ে হলো। জামাইকে এনে জামাই ষষ্ঠী ব্রত তেল হলুদ দইয়ের ফোঁটা কাছে আম কাঁঠালের বাটা সাজানো ছিল তা ধরে দিল। মা ষষ্ঠীর দয়া বামুনির সুখ ঐশ্বর্য ধন সম্পদে পরিপূর্ণ হয়ে গেল তার সংসার। ঘর কন্যা জলজল করতে লাগলো। দেশে দেশে ছড়িয়ে পড়ল
এই পুজোর মাহাত্ম্য প্রচার হলো, চারিদিকে মা ষষ্ঠীর পুজোর প্রচার হলো। এই ছিল অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠীর ব্রত কথা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। কমেন্ট বক্সে জয় মা ষষ্ঠী দেবীর জয় লিখতে ভুলবেন না।